তার প্রবচন দিয়ে যুধিষ্ঠিরের শোক নাশ করেছেন, এইটাই তার মুখ্য উদ্দেশ্য ছিল না। কৃষ্ণের উদ্দেশ্য ছিল কি? কৃষ্ণ দেখাতে চাচ্ছেন, হে পৃথিবীর মানুষ, আমাদের জন্য বলছেন, তোমরা দেখো। কি দেখবে? বিশ্বদেব কত বয়স? 455 বছরের বৃদ্ধ। 455 বছরের বৃদ্ধ বিশ্বদেব সরসজ্জায় শায়িত আছে, কিন্তু সে অন্য ভক্তদের, অন্য ব্যক্তির শোক নাশ করার সামর্থ্য রাখে। কেন? ও যে কৃষ্ণ ভক্ত, আমার ভক্ত। তো কৃষ্ণ দেখাচ্ছে যাচ্ছেন এই জগতে যে আমার ভক্ত। দেখবেন যারা ভক্ত না, তাদের বয়স বৃদ্ধি পাবে, তাদের জ্ঞান শক্তি লোপ পেয়ে যায় কিনা প্রভু? জ্ঞান লোপ পায় না, বিবেক লোপ পায় কিনা? সরকার 63 বছর বয়সে রিটায়ার দেয় না, তো ইন্দ্রিয় কাজ করে না, স্মৃতি কাজ করে না। কৃষ্ণ দেখাতে চাচ্ছে, দেখো, কিন্তু আমার যারা ভক্ত, তারা যত বৃদ্ধ হবে, তাদের জ্ঞান তত বৃদ্ধি পাবে, কিন্তু যারা ভক্ত না, তাদের জ্ঞান বৃদ্ধি পাবে না। আর কতটা বৃদ্ধি পাবে? আমি নিজে যুধিষ্ঠির শোক নিবারণ করতে পারি নাই, আর আমার ভক্ত ওই ভক্তের শোক নিবারণ করেছে। এতটা সামর্থ্যবান আমার ভক্ত। কৃষ্ণ আরো দেখাতে চেয়েছেন, ভবিষ্যতে আমরা যারা কৃষ্ণের ভক্ত অনুগামী আছি, আমরা বিপদে পড়লে আমরা তো বলতে পারি, আজকে যদি কৃষ্ণ থাকতো, আমি কৃষ্ণের কাছে বলতাম আমি বিপদ থেকে উদ্ধার লাভ করবো কিভাবে। তো কৃষ্ণ দেখাতে চাচ্ছেন, আমি কৃষ্ণ ভবিষ্যতে এই জগতে থাকি বা না থাকি, তোমরা যদি কোনো বিপদে পড়ো, আমার ভক্তের শরণাগত হবে। আমার ভক্ত সমস্ত দুঃখ নাশ করার সামর্থ্য রাখে। আপনারা বুঝতে পেরেছেন এই কথা? এটা আমাদেরকে ভগবানের আশ্রয় দিচ্ছেন, এক ভরসা দিচ্ছেন। কৃষ্ণ এই জগতে নেই। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। ওকে, অনুধ্বনি দেওয়ার কোনো আবশ্যকতা নেই। হরে কৃষ্ণ, ইস গ্রেট শ্যামানন্দ প্রভু কি জয়। কৃষ্ণের কি উদ্দেশ্য ছিল? আমি যে করে এই লাস্ট উদ্দেশ্যটা বলেছি, কার মনে আছে বলুন তো? দ্বিতীয় উদ্দেশ্যটা কার মনে আছে? প্রভু আপনি বলুন। প্রভু আপনার কি মনে আছে? দ্বিতীয় উদ্দেশ্যটা বলুন। দ্বিতীয় উদ্দেশ্যটা কৃষ্ণের কি বলুন তো? না, নিচে বসুন আপনি। উদ্দেশ্যটা কি? তাহলে কি হলো? আমি সামনে বসে যদি উদ্দেশ্য মনে রাখতে না পারেন, তাহলে আমার কি লাভ আছে? আমি মায়ের বলুন যে উদ্দেশ্যটা কি? কৃষ্ণ দেখাতে চাচ্ছেন আমাদেরকে, ভবিষ্যতে আমি কৃষ্ণ এই জগতে থাকি বা না থাকি, যদি আমরা বিপদে পড়ি, আমরা বলি না অনেক সময়, কৃষ্ণ যদি থাকতো, এ কৃষ্ণ কেন আমার দুঃখটা হলো, কেন আমার বিপদটা হলো? কৃষ্ণ আমাদেরকে ভরসা দিচ্ছেন, আমি কৃষ্ণ থাকি বা না থাকি, যদি কোনো সংকট হয়, আমার ভক্তের কাছে যাও, আমার ভক্তের কাছে গিয়ে বলো আমি বিপদে আছি। আমার ওই ভক্ত ওই বিপদ মুক্ত করার সামর্থ্য রাখে। কৃষ্ণ দেখাচ্ছেন আমাদেরকে, পিতামহ বিশ্বদের কাছে নিয়ে গেছেন কেন? তার শোক নাশ করেছেন, আমাদেরকে ভরসা দিচ্ছেন। এখন আমাদের গুরুবর্গ আছে না? ইসকনে গুরুবর্গ আছে কিনা? আমাদের গুরুবর্গ আছে না শ্যামানন্দপুরা? তো আমরা যদি বিপদ পড়ি কার কাছে যাবো? কৃষ্ণকে কথা শুনবে, আমরা ভক্ত যাবো, তারা কৃষ্ণের প্রতিনিধি। ভগবান এই মেসেজ আমাদের দিচ্ছেন। এটা আমাদের সৌভাগ্য কিনা? আমাদের সৌভাগ্য কিনা? হ্যাঁ, এটা বুঝতে হবে আমাদের। এটা এই জন্য কৃষ্ণের প্রত্যেকটা লীলার পিছনে তার একটা উদ্দেশ্য থাকে। কৃষ্ণ বুঝাতে যাচ্ছেন আমার ভক্ত দেখবেন আমাদেরকে আরেকটা বুঝাতে চাচ্ছেন। তিনি কি বুঝাতে যাচ্ছেন? এই জগৎ থেকে একদিন আমাদের সবার চলে যেতে হবে। পিতামহ ভীষ্ম তিনি এত সামর্থ্যবান ছিলেন, তিনি হাজার হাজার যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন, হাজার হাজার ব্যক্তিদেরকে রক্ষা করেছেন, কিন্তু আজকে অন্তিম সময় তার, তিনি এই জগতে চলে যাবেন, তার সাথে কিচ্ছু নেই। তো ভগবান আমাদেরকে দেখাচ্ছেন আর তোমাদেরও একদিন চলে যেতে হবে। কিন্তু বিষ্ণুদেব কি হেরে গেছিল জীবনে? হারে নাই। কেন? তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি শুধু হারেনি নাই, তিনি এমন বিজিত হয়েছিলেন, তিনি এমন ভক্ত, মৃত্যুর সময় কৃষ্ণ তার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কি এত সৌভাগ্যবান নাকি? কৃষ্ণ আমার কাছে আসবে, সারা জীবন কান্না করলে তো একজন প্রভু আনতে পারি না, প্রভু আমাকে, কৃষ্ণ তো দূরের কথা। বিশেষ করে বিনয় প্রভু না আমাদের শ্যামানন্দ প্রভুরা, তারা নির্দেশ করে আমাদের ব্যবস্থা করে দেয়। বুঝতে পেরেছেন বিশ্বদেব কেমন ভক্ত? আর বিশ্বদেব কি বলছিল নাকি কৃষ্ণ আমার কাছে আসো? কিন্তু মনে মনে বাসনা করছিল।
আমি মৃত্যুর সময় যে কৃষ্ণ আমার সম্মুখে থাকতো। আর কৃষ্ণ দেখুন, হ্যাঁ, কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে উপলক্ষ করে আজকে বিশ্বদেবের ইচ্ছা পূর্ণ করার জন্য তার সামনে দাঁড়িয়ে আছে। আর বিশ্বদেব কি করলেন? তাকে অপলক নেত্রে দেখলেন, কৃষ্ণকে দেখলেন, দেখে বলতেছেন, প্রভু আপনি যে ভক্ত বৎসল, আজকে প্রমাণ দিলেন আমার মতো ভক্তকে, আমার ভক্তের আমার ইচ্ছা পূর্ণ করার জন্য আজকে মৃত্যুর পূর্বে আপনি সামনে দাঁড়িয়ে আছেন। আর আমি এমন ভক্ত আমি আপনার পক্ষে যুদ্ধ করি নাই, আপনার বিপক্ষে যুদ্ধ করেছিলাম, ঠিক কিনা? বিপক্ষে যুদ্ধ করেছিল কিনা? বিশ্বদেব এমন ভক্ত দেখুন, মানে ভগবান বুঝাচ্ছেন, বিশ্বদেব বুঝাচ্ছেন বিশ্বদেবকে দিয়ে আমাদের অনেক সময় যারা ভক্ত না তাদের সঙ্গে থাকতে হতে পারে। দেখবেন অনেকে যারা চাকরি করে না, অনেক অসুরদের সঙ্গে মিশতে হয় কিনা, বিশ্বদেব মিশেছিল কিনা শকুনির সাথে, দুর্যোধনের সাথে উঠা বসা করছিল কিনা, কিন্তু উনি কি কৃষ্ণ বিস্মৃতি হয়েছিল তার? উনি কৃষ্ণকে ভুলে নাই। তো বিশ্বদেব কিন্তু বুঝাচ্ছেন, দেখো বিশ্বদেব বলছে আমি এমন ভক্ত, আমি সর্বদা অসৎ সঙ্গী ছিলাম, অসৎ সঙ্গী। ইভেন আমি দুর্যোধনকে, তার প্রিয় ভক্ত, তাকে মারার জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম, দুর্যোধন কৃষ্ণ অর্জুনকে মারার জন্য প্রতিজ্ঞা করেছিলাম, হ্যাঁ, যে আমি আজকে অর্জুনকে মারবো নাই, কৃষ্ণের প্রতিজ্ঞাকে ভঙ্গ করবো। কৃষ্ণের প্রতিজ্ঞা কি ছিল? আমি যুদ্ধে অস্ত্র ধারণ করবো না। তো বিশ্বদেব বলতেছে আজকে আমি অর্জুনকে মারবো নাই, তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করাবো, কি অস্ত্র ধারণ করাবো। বুঝতে পেরেছেন? কে বলছে এটা? বিশ্বদেব। কৃষ্ণ কি করছেন তখন বলেন তো? কৃষ্ণ কি করেছেন? কৃষ্ণ অর্জুনকে বাঁচানোর জন্য, আর অর্জুন ছিল বিশ্বদেবের সঙ্গে একটা ছোট্ট বালকের মতন। তো বিশ্বদেব এত বান নিক্ষেপ করছে, অর্জুন বান মারবে কি, ও বান ঠেকাতে গেমে ক্লান্ত হয়ে গেছে। আরেকবার যে বান উনি উঠাবে এই সময় তার নাই। কৃষ্ণ নিজে তার বুক পেতে দিয়েছে, বুক, ভাগবত পড়ে দেখবেন প্রথম স্কন্ধ, বুক পেতে দিয়েছে এবং বিশ্বদেবের সরাঘাত তার বুকে নিয়েছেন তার ভক্তকে বাঁচানোর জন্য। তারপর যখন দেখেছেন যে বিশ্বদেব এতটা রাগান্বিত হয়ে গেছেন, মারবেই, আর তখন কৃষ্ণ এতটা ক্রোধান্বিত হয়েছে, সে ক্রোধ থেকে রক্ত এমন ভাবে নেমেছে তার গা থেকে উত্তরে পড়ে গেছে, কৃষ্ণ বুঝতেই পারে নাই। আর নিচে যখন নেমেছে এমন ভাবে যাচ্ছে যেমন একটা মত্ত সিংহ সে হাতিকে আক্রমণ করতে যাচ্ছে, ভাগবত বর্ণনা করছে। এটা বিশ্বদেব বলছে পরে তার স্তুতির মধ্যে যে প্রভু আপনি এমন ভাবে এসেছিলেন আমার কাছে, মনে হচ্ছে আমি একটা হাতি, আপনি আমাকে আক্রমণ করার জন্য আসছেন। আর আপনার উত্তরে পড়ে গেছে। হ্যাঁ, উত্তরে কেন পড়ছিল? তো আচার্যরা লিখছেন কৃষ্ণ যখন নামছে, এই ধরিত্রী দেবী বসুন্ধরা মাতা কৃষ্ণের পত্নী, হ্যাঁ, তিনি বলতেছে আরে প্রভু আপনি আমার স্বামী, আপনি প্রতিজ্ঞা করছেন অস্ত্র ধারণ করবেন না, আর আপনি অস্ত্র ধারণ করেন, লোকে তো আপনাকে আমার কলঙ্ক দিবে, আর আমি পত্নী আপনার কলঙ্ক করে সহ্য করবো আমার স্বামী। আর কৃষ্ণ, আচার্যরা লিখছেন কৃষ্ণের ভাবনাটা কি, কৃষ্ণ উত্তরে ফেলে দেবেন, চুপ করো, আগে ভক্তকে রক্ষা করতে হবে আমার, তোমার নামে কলঙ্ক আমার নামে কলঙ্ক দিক, কোনো সমস্যা নাই, আগে ভক্তকে রক্ষা করতে হবে। কাকে রক্ষা করছেন? অর্জুনকে না, হয় নাই, তিনি দুইজন ভক্তকে রক্ষা করছে। অর্জুন ভক্ত বিশ্বদেবকে অসুর নাকি? বিশ্বদেব অসুর না, কিন্তু তার ভক্ত বিশ্বদেব চেয়েছিল আমি কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো। বুঝতে পেরেছেন? হয় অর্জুনকে মারবো না অস্ত্র ধারণ করাবো। তো কৃষ্ণ অর্জুনকে সেভ করতে কিভাবে? নিজের প্রতিজ্ঞা ছেড়ে দিছে, লোকে আমারে বন্ধু বলুক কোনো সমস্যা নাই, অর্জুনকে তো বাঁচালাম, আর কি করলাম, আমার বিশ্বদেব আমার ভক্ত, তিনি একটা মুখে একটা কথা কইছে কি কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো। তো তিনি এমন ভাবে চাকা নিয়ে গেছে, সবাই মনে করতেছে বিশ্বদেবকে কৃষ্ণকে মারবে, কিন্তু কৃষ্ণের মনোভাব কেউ জানে না। তো কৃষ্ণকে রথের কর্তায় চাকাটা এমন দাঁড়ায় আছে কেন? তো বিশ্বদেব বলতেছে তুমি আমার দেখানোর জন্য এইভাবে দাঁড়ায় আছো, আমি জানি তুমি আমার মারবা না, আমি তোমার ভক্ত। হ্যাঁ, ভাগবত পড়ে দেখবেন, এই হচ্ছে কৃষ্ণ। এই কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ছেড়ে দিছে, দুইজন ভক্তকে রক্ষা করছে, বিশ্বদেবকে আর অর্জুনকে। তো কৃষ্ণ দেখাতে চাচ্ছেন বিশ্বদেবের কাছে নিয়ে যে কৃষ্ণ কতটা ভক্ত বৎসল। মৃত্যুর সময় তিনি কৃষ্ণের ইচ্ছা ছিল তিনি কৃষ্ণকে সামনে দাঁড়িয়ে আছেন, দেখো। আর এইভাবে যখন পরবর্তীতে বিশ্বদেব কি করলেন, যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বললেন যে শোনো, বিশ্বদেব বলতেছে কি এখন আমার দৃষ্টি নিবদ্ধ হোকায় সেই পার্থ সারথী রূপে কৃষ্ণের প্রতি। তো কৃষ্ণকে বলতেছে তুমি এখন দাঁড়াও, আমি যতক্ষণ না পর্যন্ত আমার শরীর ত্যাগ করবো তুমি এতক্ষণ যেতে পারবে না। বুঝতে পারছেন? আর কৃষ্ণ অর্জুনকে বলতেছে অর্জুন, আরে যুধিষ্ঠির মহারাজ সময় হয়ে গেছে কিন্তু ও কিন্তু চলে যাবো, জিজ্ঞাসা করো তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো।
আর যুধিষ্ঠির তখন প্রশ্ন জিজ্ঞাসা করেন, আমি কি করে রাজ্য শাসন করব, স্ত্রী ধর্ম কি, পতি ধর্ম কি, দান ধর্ম কি, আশ্রম ধর্ম কি, ব্রহ্মচারী কর্তব্য কি, এর কর্তব্য কি, সব জিজ্ঞাসা করেন। আর সমস্ত প্রশ্নের উত্তর দিন। উত্তর দেওয়ার পর এখন যখন উত্তরায়ণ হয়, হ্যাঁ, উত্তর গোলার্ধে সূর্য যায়, আর তখন বিশ্বদেব তার মনকে এই জগতের সমস্ত কিছু থেকে মন থেকে তিনি উঠিয়ে নিয়ে যান মনকে, তার চিত্রটাকে নিয়ে ভগবান কৃষ্ণের পাদপদ্মে ধ্যান করেন আর ভগবানের রূপের প্রতি ধ্যান করেন। এখন তার এই যে ব্যক্তি হাজার হাজার লোককে শেল্টার দিত, হাজার হাজার ব্যক্তিকে সুরক্ষা দিয়েছেন, আজকে সমস্ত কিছু থেকে তিনি তার মনকে উঠিয়ে নিয়েছেন। উঠিয়ে নিয়ে ভগবান কৃষ্ণের পাদপদ্মে অর্পণ করেছেন, কৃষ্ণকে ধ্যান করছেন। ধ্যান করার পর যখন তিনি ভাবছেন, কৃষ্ণ তো করুণা করে আমার সামনে আসছে, তাকে একটু উপহার দেওয়া উচিত। কি উপহার দিবে? কৃষ্ণ যদি আপনার সামনে আসে, আমার সামনে আসে, উপহার দেওয়া উচিত কিনা? সারপ্রাইজ দেওয়া উচিত কিনা? না উচিত কিনা? সাধুরা আসলে তো পরে কিছু দান করেন না, ভগবান আসলে কিছু দিব না আমরা? শাস্ত্রে আছে মন্দিরে গেলে কিছু নিয়ে যেতে হয়, গুরুর আশ্রমে গেলে কিছু নিয়ে যেতে হয়, হয় কিনা? আর সাক্ষাৎ কৃষ্ণ যদি আসে, কিছু দেওয়া উচিত কিনা? তো বিশ্বদেব বলতেছে, প্রভু আপনাকে আমি কি উপহার দিব? আমি তো সরসজ্জায় শায়িত, আমার তো দেওয়ার কিছুই নাই। আছে কিছু তার সামর্থ্য? কিছু ছিল তার? ছিল, কিন্তু একটা বিষয়। কি ছিল? তখন বিশ্বদেব বলতেছি, ইতিমতির উপকল্পিতা বৃত্তিষ্ণা ভগবতী সাতত পুঙ্গবে বিভূমি শশুকমুপগতে কুচিত বিহর্তুম প্রকৃতির উপৈষয়্যদ্ভব প্রবাহ। তিনি স্তুতি করতেছেন, প্রভু আমি কি উপহার দিব আপনাকে? আমার একটা জিনিস আছে, আমি উপহার দিব আপনাকে। কি উপহার দিব? আমার কি কন্যা আছে, তাকে উপহার দিব। বলুন আপনারা, 455 বছরের ব্রহ্মচারী, তিনি বলতেছেন আমার একটা কন্যাকে আমি উপহার দিব আপনাকে। কেমন লাগবে? কেমন লাগবে? তো তিনি কি বলতেছেন? কোন কন্যা? তিনি বলতেছেন, প্রভু আমার মতি, আমার মতি মানে আমার চিন্তা, আমার ইচ্ছা, আমার অনুভূতি। আমার মতি হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক। আমার চিন্তা, অনুভূতি, ইচ্ছা আপনার পাদপদ্মে স্থিত হোক। আমি আপনার পাদপদ্মে আমার চিন্তারূপ কন্যাকে সমর্পণ করছি। আরেকটা কথা বলছি, প্রভু শুনুন শুনুন। কি প্রভু? আমার এই কন্যা অসতী না, কিন্তু আমার কন্যা সতী। এই কথা কেন বলছে? তো তিনি ওই শ্লোকের শব্দ বলেছেন, ইতিমতির উপকল্পিতা বৃত্তিষ্ণা বৃত্তিষ্ণা। তিনি বলছেন, প্রভু আমার কন্যা সতী, ও সতী না। অসতী মানে কি? যার পতি থাকেও অন্য পতি দিকে মন যায়, হচ্ছে অসতী। তো বিশ্বদেব বলতেছে, আমার কন্যা এই চিন্তা মতি ও সতী। কেন সতী? ও সমস্ত ইন্দ্রিয় উপভোগের কোনো বাসনা তার নাই। এখন একনিষ্ঠ মনে আপনার পাদপদ্মে স্থিত হয়েছে, এই জন্য আমার মন সতী। বুঝতে পেরেছেন আপনারা? কি বুঝতে পেরেছেন বলুন? বিশ্বদেব বলতেছে, আমার মনের অন্য কোনো বাসনা নাই, একমাত্র আপনার পাদপদ্মে স্থিত বাসনা, এই জন্য সতী। কিন্তু আমরাও যদি ভগবানের পাদপদ্ম ব্যতি রেখে মনটাকে অন্যখানে দেই, আমরা কি সতী না অসতী হব? অসতী। আমরা যদি অসতী হই, ভগবান কিন্তু গ্রহণ করবে না। এই জন্য একনিষ্ঠ ভাবে ভগবানের পাদপদ্মে আশ্রয় করতে হবে। এই জন্য ভাগবত বলছেন, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগিন যজত পুরুষে পরম। বলছি, তোমার কামনা বাসনা থাকুক আর কামনা বাসনা নাই থাকুক, তবু কৃষ্ণ ভক্তি করো। কেন? আমার মতি যেন সতী হয়। বুঝতে পেরেছেন আপনারা? এখন বিষয় হচ্ছে, তো কেউ প্রশ্ন করতে পারে, আচ্ছা ঠিক আছে, আপনার চিন্তা, আপনার মন সতী, হ্যাঁ, তার লক্ষণ কি, তার স্বভাব কি? তো আচার্যরা বলেছেন, এর মাধ্যমে একটি উত্তরও দিয়েছেন। অনেকে প্রশ্ন করতে পারেন আপনারা, বিশ্বদেব কেন যুদ্ধ করেছিল কৃষ্ণের বিপক্ষে? ভক্ত, এত বড় ভক্ত বললেন আপনি, প্রশ্ন করতে পারে না? আচার্যরা প্রশ্ন উত্তর দিয়েছেন, বিশ্বদেব জনই কথা বলছেন কেন তিনি যুদ্ধ করেছেন। তো বিশ্বদেব বলতেছে, বুঝাচ্ছে, দেখো তোমাদের একটা কন্যা আছে উপযুক্ত, আপনাদের মা বলবে সবার কন্যাকে যখন বিবাহ দিবেন আগে দেখবেন না ছেলেটা কেমন, দেখবেন কিনা, কানা না লুলা, দেখবেন কিনা। তো বিশ্বদেব বলতেছে, আমার চিত্তরূপ মতিকে, আমার কন্যাকে যখন বিবাহ দিব, আমি কি দেখবো না ও কেমন আছে, ছেলেটা কানা না মুখ ডোলা? তা আমি যদি তার পক্ষে তাকে দেখতে পারবো?
পারবো না, এই জন্য তার বিপক্ষে ছিলাম। আমি দেখতাম, আর আমার এই যে কন্যা, হৃদয় রূপ চিন্তার কন্যা স্বভাব জানো কি স্বভাব? ত্রিভুবন কমলম তমাল বর্ণম রবিকর গৌরবরাম্বরম দদানি। আমার চিত্ত তোমার ওই আলোলায়িত কেশ, ত্রিভুবন তমাল বর্ণ, এগুলো দর্শন করতে, এই হচ্ছে আমার চিত্তের স্বভাব, আমার কন্যার স্বভাব। তো সেই ভগবান কৃষ্ণ তার ভক্ত বিশ্বদেবীর এই দিব্য মহিমা প্রকাশ করেছেন শ্রীমদ্ ভাগবতমে। তো অনেক রাত্র হয়ে গেছে, ইতিমধ্যেই আমি কিছু অনধিকার চর্চা করে ফেলেছি। আমার শ্যামানন্দ প্রভু আসছে, প্রভুর সামনে বক বক করলাম অনেক কিছু। তো আরেকদিন সময় সুযোগ হলে আমরা বলবো। এখন আমি শ্যামানন্দ প্রভুকে বিনীত নিবেদন জানাবো, প্রভু দয়া করে আমাদেরকে আশীর্বাদ দিবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ